السلام عليكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. সম্মানীয় উপস্থিতি, শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলীগণ, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে শিক্ষা কেন প্রয়োজন। শিক্ষা ছাড়া কোনো কিছু সঠিকভাবে করা সম্ভব নয়। শিক্ষা ছাড়া চলতে পারবেন না চালাতে পারবেন, শিক্ষা ছাড়া বলতে পারবেন না বলাতে পারবেন, শিক্ষা ছাড়া নিজ পরিবর্তন হতে পারবেন না সমাজকে পরিবর্তন করাতে পারবেন। তাই মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদেরকে সর্বপ্রথমে শিক্ষার আদেশ দিয়েছেন, কারণ একটি শিক্ষিত মানুষ লক্ষ লক্ষ মিথ্যা থেকে একটি সত্যতে প্রতিষ্ঠিত করতে পারবে। যেমন একটি উদাহরণ বলি, একটি শক্তিশালী মানুষ একসঙ্গে কয়েকজনকে পরাজিত করতে পারবে, কিন্তু একটি শিক্ষিত মানুষ একসঙ্গে লক্ষ লক্ষ মানুষকে পরাজিত করতে পারবে। যেমন ডক্টর জাকির নাইককে দেখুন, তিনি পৃথিবীতে একা হওয়ার সত্ত্বেও সমস্ত মানুষ তার কাছে মাথা নত করতে বাধ্য। শ্রোতা মণ্ডলী, পৃথিবীর সমস্ত মানুষ তার কাছে মাথা নত করতে বাধ্য, এর কারণ হচ্ছে তিনি শিক্ষাকে ভালোবেসেছেন, শিক্ষার শেকড় বেঁধে রেখেছেন। এই শিক্ষা সম্পর্কে একজন বিখ্যাত কবি বলেন, এডুকেশন ইজ দ্য চেঞ্জ অফ ক্যারেক্টার অফ মডিফিকেশন অফ আইডিয়াল। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন ও ধারণার পরিবর্তন ঘটায়, তাকেই শিক্ষা বলে। বাংলা একটি প্রবাদ রয়েছে, শিক্ষার শেকড়ে স্বাদ তেতো হলেও এর ফল সুমিষ্টি। আপনি শিক্ষা অর্জন করতে গিয়ে যদি কখনো ফেল করেন তাহলে হতাশ হবেন না, কারণ ইংরেজিতে ফেল শব্দের মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ বিফল, তা আপনাকে সফল হওয়ার রাস্তা বলে দেবে। আপনি নির্দিষ্ট প্রতিজ্ঞা করুন, আপনার প্রতিজ্ঞা একসময় বাস্তবে পরিণত হবে। জীবন হলো জটিল খেলা, ব্যক্তির অর্জনের মধ্যে দিয়ে তুমি জয় করতে পারবে। যদি পৃথিবীর মানুষ সঠিকভাবে শিক্ষা অর্জন করত তাহলে পৃথিবী জুড়ে এত অশান্তি হতো না। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে। আজ যেভাবে মুসলমানদের অপমানিত লজ্জিত করা হচ্ছে সেটা তাদের কুকর্মের জন্যই। যেমন নরেন্দ্র মোদী পুরো দেশটাকে তার হাতের মুঠে করে নিয়েছে এবং তার মহাকর্মী অমিত শাহ, তারা পৃথিবীতে যা বলতে চায় তাই বলে, যা বোঝাতে চায় তাই বোঝায়, কারণ তাদের কাছে শক্তির চাবি রয়েছে। আজ মুসলমানেরা তাদের থেকে অনেক পিছনে পড়ে রয়েছে, কারণ মুসলমানেরা নিজেদের আলো অনুমুক্ত করেছে। তারা নিজেকে সবসময় ছোট মনে করে, মানে তাদের কাছে যা শক্তি রয়েছে তা হারিয়েছে। তবে বছরের শুরুতে আমরা একটা টার্গেট করে থাকি, আবার মাঝে মধ্যে ভুলে যাই। আবার বছর শেষ হয়, তখন অবশেষে আমাদের টার্গেট মিস হয়ে যায়। আমরা হাজার চেষ্টা করলেও সেই টার্গেট পূরণ করতে পারি না, অথচ আমরা এভাবেই পিছনে পড়ে রয়েছি। তাই এক কবি বলেন, তুমি নষ্ট করেছো সময়, এখন সময় নষ্ট করছে তোমায়। তুমি নষ্ট করেছো সময়, এখন সময় নষ্ট করছে তোমায়। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।